আজকে থেকে আমি তোমাদের সাথে এই পুজো মেকআপের সিরিজের প্রথম লুকটা শেয়ার করছি, যেটা লাল সাদা শাড়িতে ক্রিয়েট করছি। যারা বাড়িতে থেকে সুন্দরভাবে সাজতে চাও তারা আজকের মেকআপগুলো দিয়ে আজকের এইভাবে লুক ক্রিয়েট করতে পারো পুজোর জন্য। এখানে আমি প্লামের রোজ ওয়াটারটা ইউজ করছি প্রথমে, তারপর কিন্তু প্রাইমারের জন্য এখানে ইউজ করেছি হিলারি রোডার একটা প্রাইমার, যেটা অয়েলি স্কিন টাইপের জন্য বেস্ট একটা প্রাইমার। অয়েলটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে, তোমরা এটা ইউজ করতে পারো, বেস্ট একটা প্রাইমার। এরপর কিন্তু এখানে আমি ইউজ করে নিয়েছি কালার কারেক্টার। যাদের ফেসে কালার কারেক্টারের দরকার নেই তারা কিন্তু স্কিপ করতে পারো। আইব্রোসটাকে ড্র করে দিয়েছি একটা জেল লাইনার দিয়ে, তারপর কিন্তু আমি এখানে আইব্রোসটাকে রিফাইনও করে নেব। এরপর ফাউন্ডেশনের জন্য ফেসেস ক্যানাডা 3-in-1 ফাউন্ডেশনটাকে নিয়েছি আর রিয়েল টেকনিকের ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দিনের বেলার জন্য কিন্তু এটার মধ্যে SPF অ্যাড করা আছে, তার জন্য কিন্তু ফাউন্ডেশনটা ভীষণ ভালোভাবে ফেসটাকে প্রোটেক্টও করে। এরপর কিন্তু কনসিলারের জন্য আমি নিয়েছি একটা হাইলাইটিং কনসিলার, যেটা ইনসাইটের একটা মিনি কনসিলার, এটা শেড 01। এই কনসিলারটা আমি ইউজ করেছি। এরপর কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যারা ডে টাইমের জন্য কালার কারেক্টিং করতে চাইছো না তারা কিন্তু এভাবে ফাউন্ডেশনের পরে হাইলাইটিংটা করতে পারো, যার জন্য তোমাদের বেসটা অনেক বেশি সুন্দর দেখাবে আর একটুখানি হাইলাইটেড বেশি হবে, ভালো লাগবে দেখতে। এরপর কিন্তু ব্লাশারের জন্য ইনসাইটে মিনি ব্লাশার ইউজ করেছি, এতে আমার শেড 05। এটাকে আমি সেম ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লাশারটাকে ব্লেন্ড করে নিয়েছি চিকসে, নোজে আর চিন এরিয়াতে। এরপর মেকআপ বেসটাকে সেট করছি মার্সের লুজ বানানা পাউডার দিয়ে। এটা কিন্তু যে কোনো হাই এন্ড কোয়ালিটির প্রোডাক্টের মতো কাজ করে, ভীষণ ভালোভাবে মেকআপটাকে লক করে দেয়। প্রথমে আমি কিন্তু বেক করে নিয়েছি, তারপর কিন্তু এভাবে ড্যাব ড্যাব করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, যাতে আমার মেকআপ বেসটা খুব ভালোভাবে সেট আর লক হয়ে যায়, যাতে মেকআপটা কোনোভাবে সোয়েট বা অয়েলের জন্য উঠে না যায়, যে অয়েলটা আর কি ফেস থেকে এমনিতেই বের হয়। এরপর দেখো আই লুকের জন্য স্টার্ট করেছি আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়ে এভাবে আইলিডে অ্যাপ্লাই করেছি। যে কন্ট্রোর এরিয়াটা থাকে আইলিডে সেখানে আমি ব্লেন্ড করেছি, তারপর কিন্তু পুরো আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট একটা গোল্ডেন শেড নিয়ে এভাবে মিডিলে অ্যাপ্লাই করেছি শিমার শেড। এরপর কিন্তু একটা হোয়াইট টাইপের শিমার শেড নিয়ে আমি ইনার কর্নারের দিকে একটুখানি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট এটাই ছিল আজকের আই লুকের কালার। তো ডে টাইমের জন্য এর থেকে বেশি কিছু ভালো লাগবে না আই থিঙ্ক। তো এরপর কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ডিফাইনও করে নিয়েছি যে আউটার কর্নারটা থাকে সেখানে। এরপর কিন্তু ব্লাশারের জন্য আমি এখানে হুদা কেয়ারের ব্লাশার প্লাস হাইলাইটারটা ইউজ করেছি। এখানে কিন্তু ব্লাশার হাইলাইটার দুটোর কাজই করে নেয় এই প্রোডাক্টটা। এরপর দেখো পুরো ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, কোথায় কোথায় চিকস, নোজ, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, এইসব জায়গাতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি। এরপর কিন্তু নোজটাকে কন্ট্রোল করেছি, তোমরা চাইলে কিন্তু ফেসেও কন্ট্রোল করতে পারো কন্ট্রোল এরিয়াতে। এরপর হাইলাইটার দিয়ে খুব ভালোভাবে ইনার কর্নার আর ব্রাউনটাকে হাইলাইট করে নিয়েছি। দেন এখানে লাইনারের জন্য আমি এখানে একটা মিনি লাইনার ইউজ করেছি, এটাও অ্যাগেন ইনসাইট প্রোডাক্ট। তো ভীষণই ভালো এই ইনসাইট কসমেটিক্সের প্রোডাক্টগুলো, ভীষণ ভালো হয়। এভাবে আমি একটা লং উইং লাইনার ড্র করে নিয়েছি, একদম বেসিক টাইপের একটা উইং লাইনার ড্র করেছি। এরপর মাস্কারার জন্য এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারাটা ইউজ করেছি। এখানে আমি 2 থেকে 3 কোট আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার ল্যাশগুলো খুব ভালোভাবে ভলিউমাইজিং দেখায় আর লেন্থনিংটাও প্রোভাইড করে, যার জন্য ফেক ল্যাশেসও ইউজ করার দরকার নেই। আজকে আমি ফেক ল্যাশেসও ইউজ করিনি, প্লাস লেন্সও পরিনি। একদম দুর্গাপুজোর প্রথম মেকআপ লুকটা আমি একদম সিম্পলের মধ্যে রাখলাম। তোমরা যে কোনো দিন এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো। এরপর লিপস্টিকের জন্য ডার্ক মারুন কালারের একটা লিপস্টিক আমি পরেছি এখানে। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো নিউড কালারও অ্যাপ্লাই করতে পারো। এর মধ্যে কিন্তু আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিয়েছি প্লামের রোজ ওয়াটার টোনারটা স্প্রে করে। এরপর কিন্তু আমি খুব ভালোভাবে চুলে কার্লস করে নিয়েছিলাম। কার্লস করার পরে হালকা করে হেয়ার স্টাইলও করে নিয়েছি। এভাবে পেছন সাইডে একটুখানি চুলটাকে এভাবে আঙুলের সাহায্যে নিয়ে ক্লিপ দিয়েছি। জাস্ট এটাই হলো আজকের আই লুক বা মেকআপ লুক। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে বেশি বেশি করে দেখো, লাইক করো, শেয়ার করো। বাই।